আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিকেন পপ। আমি চিকেনটা একটা পাত্রে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটু জল দিয়েছি, জল দিয়ে একটু নুন দিলাম, নুন দিয়ে হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে সিদ্ধ করব। আমার সিদ্ধ করা হয়ে গেছে, আমি একটু ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। আর একদিকে আমি একটা পাত্রে ময়দা নিয়েছি, কালো জিরে দিলাম, নুন দিলাম, একটু তেল দিয়েছি ময়ামের জন্যে, একটু সোডা দিলাম। এবার ভালো করে একটু মেখে নেবো, আটাটা মেখে নিচ্ছি একটু ভালো করে। আমার মাখা হয়ে গেছে ময়দাটা মাখা হয়ে যাবে। একটু জল দিয়েছি, জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমার আটা মাখা হয়ে গেছে, রেস্টে রেখে দিলাম। এবার মিক্সার জারেতে আমি মাংসটা ঠান্ডা করা হয়ে গেছে, এবার আমি দরদরা পিষে নেব। দরদরা পিষে নিচ্ছি বন্ধুরা, দরদরা পিষা হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে সাইডে রেখে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি একটা কড়াই চাপাচ্ছি। কড়াই চাপানো হয়ে গেছে, গরম হোক। আমি একটা পাত্রে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, টমেটো কুচি কেটে রেখে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি একটু তেল দিচ্ছি। তেল গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার একটু নরম হয়ে গেছে, এবার আমি টমেটোর কুচি দিয়ে দিলাম। টমেটোর কুচি একটু নাড়াচাড়া করে নেব। নরম হয়ে গেছে, এবার আমি আদা রসুনের একটু পেস্ট দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা কষিয়ে দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি একটু নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিলাম, ধনিয়া গুঁড়ো দিলাম। একটু নাড়াচাড়া করে মশলাটা করে নিচ্ছি। মশলাটা আমার করা হয়ে গেছে। একটু ম্যাজিক মশলা দিলাম, একটু ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, স্বাদ ভালো লাগে, স্বাদের জন্য। এবার ঝুরঝুরে করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব সুন্দর নাড়াচাড়া হয়ে গেছে। এখন ধনেপাতাটা দেবো না, একটু পরে ধনেপাতাটা দেবো, একটু ঠান্ডা হয়ে যাক, কেন এখন গরমের মধ্যে দিলে নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একটু গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে একটু সাইডে রেখে দিলাম। এবার একটু ময়দাটা লিচি করে নেব, লিচি করে রুটির মতন বেলে নিচ্ছি। রুটির মতন বেলা হয়ে গেছে, সুন্দর করে গোল করে একটু বেলে নিচ্ছি। এর স্টফিংটা দেবো, মাংসর স্টফিংটা করে দেবো। চৌরস মতন পরোটার মতনই করতে হবে, কিন্তু এটা মোটা থাকবে, পরোটা একটু পাতলা হয়। পরোটার মতন বেলা হয়ে গেছে, পাত্রে তেল গরম করতে দিয়েছি। চিকেন পপটা আমি ঢেলে দিয়েছি, মচমচে করে ভেজে নেবো। মচমচে করে বন্ধুরা ভাজা হয়ে গেছে, ডিজাইন করে কেটেও নিয়েছি। কেমন লাগলো বন্ধুরা একটু বলবেন, আর সাবস্ক্রাইব করা ভুলবেন না।